আসসালামু আলাইকুম। এটা আমার মেয়ে মারিয়ম। আজকে আমার মেয়ে আমার কাছে থাকার কথা না, হয়তো আমার মেয়ের থেকে আমি 1000 কিলোমিটার দূরে থাকতাম, কিন্তু ছোট্ট একটা সিদ্ধান্ত আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আমি বাইরে যাইতে চেয়েছিলাম, অমর ভাই আমার বলছে যে না ভাই, আপনি বাইরে যা, আপনি কাজ করতে হবো, পরিশ্রম করতেই হবো, পরের অধীনে থাকতে হবো। এই কথা শোনার পরে নিজের একটা সিদ্ধান্ত নিলাম যে আমি না, কৃষি কাজ করব। পরে আমার ওই জায়গায় 10% জায়গা আছে, তখন আমি বললাম যে শশা, ওটা করছিলাম বলে আপনার সামরিন 1010 টাকা খরচ হয়েছিল, 40-এর মতন আসছিল। ওটার পরে আমি ফলনটা ভালো পাওয়ার পরে আমি মরিচ করি। 10% জায়গায় আমি আপনার 1,90,000 টাকা বিক্রি করছি। ইনশাল্লাহ আমি কৃষিকাজে লাভবান হই এবং আমার জীবন এখন ভালোভাবে সুন্দরভাবে চলতেছে। ফসল চাষ করে পকেটে টাকা আনতে চাইলে তিনটা গুণ আপনার থাকতেই হবে। প্রথমটা হচ্ছে সময়ের জ্ঞান। স্বল্প মেয়াদী ফসলের ক্ষেত্রে আপনি 6 কেজির জায়গায় 3 কেজি নেন, কিন্তু সময়কে এমনভাবে সাজান যেন সর্বোচ্চ বাজারের সময় আপনি ফল হারভেস্ট করতে পারেন। আর লম্বা সময়ের ফসলের ক্ষেত্রে আপনার 20 টাকা কেজি না 40 টাকা কেজি এটা দেখার সময় নাই। আপনাকে চিন্তা করতে হবে আপনার গাছকে কিভাবে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় এবং এখান থেকে সর্বোচ্চ ফলন তোলা যায়, যেমনটি তুলেছেন আমাদের আমজাদ ভাই। দ্বিতীয় গুণ হলো সঠিক পদ্ধতি। সঠিক সময়ে সঠিক পদ্ধতি থাকলে চকচকে ভরপুর প্রজেক্ট করা যায়, যেটা করে দেখেছেন আমাদের আমজাদ ভাই। এবং সর্বশেষ গুণটা হলো সাহস। আপনি জানেন না এই মাটি আপনার ঘামের দাম দিবে কিনা, তারপরেও নিজের উপর বিশ্বাস রেখে মাঠে নামাটাই প্রথম সফলতার বীজ বোনা, যেমনটা বুনেছেন আমাদের আমজাদ ভাই। আপনারা যারা মরিচ চাষ করেন তারা মনে করেন যে বর্ষাকালেই মরিচ চাষ করে লাভ। আসলে আমি চাষ করে দেখছি যে সারা বছরই বিক্রি করুন যায়, কিন্তু গাছটা আপনার টিকিয়ে রাখতে হবে। অল্প টাকায় বিক্রি করি এবং গাছটা আমি টিকিয়ে রাখি। 12 মাস বিক্রি করা গেলে বাদে 6 মাস আমি টাকা পাইনি, কম পাই। আর এর মধ্যে আমি অনেক যত্ন নেই, 1 বছর টিকিয়ে রাখি আর কি। 6 মাসে যা বিক্রি করি তার চেয়ে ডাবল টাকা বিক্রি করি। প্রথম অবস্থায় বাইরে যাওয়ার জন্য লাইন করছিলাম, পাসপোর্ট সব কিছু জমা দিয়েছিলাম ডেলিগেটের মাধ্যমে আর কি, ডেলিগেট রাষ্ট্রপতি হিসেবে। পরে আমার ওই জায়গায় 10% জায়গা আছে, তখন আমি বললাম যে শশা আবাদ করবো। তখন অমর ভাইয়ের সাথে আর কি কথা হয়, তার কাছে আমি বীজ চাইলাম। পরে বীজ চাওয়ার পরে সে বলতেছে যে আমরা এভাবে বীজ দিই না, মালচিং ছাড়া আর কি। তো আমি জোর করে একভাবে আর কি আর কাছ থেকে নিয়ে এলাম আর কি, যে না হয় আমারটা হইব না। এভাবে নিয়ে আসার পরে যাক, তারপরে উনি দিল আর কি, খুব কষ্টের পরে আর কি দিলাম। তারপরে আমি 10% লাগাইছি। লাগানোর পর আপনি ওটা ফলনটা আমার ভালো হয়েছিল। ওটা করছিলাম বলে আপনি সামরিন, ওটার পরে আমি ফলনটা ভালো পাওয়ার পরে আমি মরিচ করি। মাসাল্লাহ আমার ওইটা শশার চেয়ে বেশি। 10% জায়গায় আমি আপনার 1,90,000 টাকা বিক্রি করছি 24 সালে। গতবারের মতো এবারও আমি মরিচ চাষ করছি। এবার গতবার করছিলাম 10%, এবার করছি 33%। নাগার ফায়ার প্লাস এটা লাগাইছি আশ্বিন মাসে। এটা ধরেন আপনার 70-80 দিন হয়েছে। আমার হাতে দেখতেছেন এটা নাগার ফায়ার প্লাস জাতের মরিচ, 7-8 সেন্টিমিটার লম্বা, গায়ের রং গাঢ় সবুজ। মরিচটা প্রচুর ঝাল, দেখতে চাকচিক্য খুব। বাজারে নিলে পাদে কাস্টমার খুব আকর্ষণীয় হয়। নাগার ফায়ার প্লাস মরিচ প্রচুর ঝাল এবং জমিতে প্রচুর পরিমাণ ধরে, ঝুপা ধরে গিটে গিটে। মরিচটা দেখতে খুব সুন্দর। গাছ মরিচের ভরে গাছ ভেঙে যায় অনেক সময়। গাছটাকে আমি সব সময় সুস্থ রাখছি, অনেক যত্ন করে আগাছা মুক্ত করে রাখে। এতে মালচিং এই গুরুত্বটাই বেশি। যদি মালচিং ছাড়া করে তাহলে 1 বছর টিকাইতে পারবো না, 6 মাস টিকাইতে পারবো। আর মালচিং দিয়ে 1 বছর আমি টিকাইছি। মালচিং এর সুবিধা, আগাছা কম হয়, আপনার পানি সেচ কম লাগে, সেচটা মাটির রস সবসময় ধরে রাখে, গাছটার আর্দ্রতা ভালো থাকে। মরিচ গাছ 1 বছর টিকাইতে হলে আগে বেড টিকাইতে হবে। আপনি যদি খোলা বেড করেন, মালচিং না করেন, তাহলে বেডটা নষ্ট হয়ে যাবে, গাছটাও নষ্ট হয়ে যাবে। আপনি যখন মালচিং করবেন তখন আপনার মালচিং এর বেডটা ঠিক থাকবে, মাটি বৃষ্টিতে ধুয়ে যাবে না বা সেচ দিলে ধুয়ে যাবে না। এখন যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহী, আমি তাদেরকেও মানা করি যে বিদেশ পরের আন্ডারে কাজ করতে হইব, আত্মীয় স্বজন ফাঁকে রাখতে হইব, ফাঁকে রেখে কাজ করতে হইব। আর বাড়িতে থেকে কৃষি আবাদ করলে আত্মীয় স্বজন কাছে থাকবো, নিজের স্বাধীন নিজের কাজ করব, কোনো নাই মাইন্ড নাই। এগুলো আপনার পরামর্শ দিতে পারে কিভাবে কৃষি কাজ করতে হইব,
অনেক সাজেশন দিতে পারে। এগুলো সাজেশন শুনলে পদে অনেক লাভবান হওয়া যাবে আর কি। চারার থেকে একবারে আপনি শেষ পর্যন্ত এগ্রোয়ানের সাথে বা সাজেশনে কাজ করলে সবাই লাভবান হবে।